যখন তারা মাংস খেকো পিঁপড়ার বাহিনীর হাতে খাওয়া পড়তে যাচ্ছিল, তখনই বৃদ্ধ লোকটি দ্রুত ক্রিস্টাল খুলে বের করে। আশ্চর্যের বিষয়, পিঁপড়াগুলো তার সামনে থেকে সরে যায়, কিন্তু তার সঙ্গী এতটা ভাগ্যবান ছিল না। শেষ মুহূর্তে মহিলা উপরে ঝুলে থাকা লতা ধরে বাঁচার চেষ্টা করে, কিন্তু সে বুঝতে পারেনি এই পিঁপড়াগুলো খুবই চালাক। তারা একে অপরের উপর উঠে স্তূপ বানিয়ে তার শরীর পর্যন্ত পৌঁছে যায়। মহিলা এজেন্ট পা দিয়ে তাদের ঝাড়তে থাকে, ঠিক তখনই তার সঙ্গী গাড়ি নিয়ে এসে পৌঁছায়। তারা খাজানা খোঁজার কিমকে খুঁজতে এসেছিল, কিন্তু বুঝতে পারে দলটি আগেই গাড়ি নিয়ে পালিয়ে গেছে। সামনে ছিল খাড়া পাহাড়। ক্যাপ্টেন ব্রেক চাপতে বললেও আতঙ্কে চালক ব্রেকের বদলে এক্সিলারেটর চাপ দেয়। গাড়ি সোজা খাদে পড়ে যায়। কিন্তু নিচে তারা যা দেখে তাতে সবাই হতবাক। সোনার এক রহস্যময় শহর। গল্প ছিল, যদি ক্রিস্টাল খুলিটি তার আসল মালিককে ফিরিয়ে দেওয়া যায়, তাহলে প্রাচীন দেবতার আশীর্বাদ মেলে, সাথে অশেষ ধন সম্পদ আর শক্তি। খাজানা খোঁজার দল গুহার ভেতরে ঢোকে। ভেতরে অদ্ভুত সব ধন সম্পদ দেখে তারা বিস্মিত হয়ে যায়। তখন ডাক্তার বুঝতে পারে কিছু একটা। সে ক্রিস্টাল খুলিটি নিয়ে একটি বিশাল দরজার সামনে যায় এবং মাঝখানের ফাঁকা স্থানে সেট করে দেয়। মুখ চিনে নেওয়ার মতো একটি পরীক্ষা হয় এবং দরজা খুলে যায়। সবাই প্রাসাদের ভেতরে ঢুকে দেখে সামনে 13টি ক্রিস্টাল খুলি রাখা। মাঝখানে একটি জায়গা ফাঁকা, যেন ওই খুলিটিরই অপেক্ষায় ছিল। ঠিক যখন তারা খাজানা হাতে পেতে যাচ্ছে, তখনই সোভিয়েত এজেন্টরা হঠাৎ উপস্থিত হয়। প্রধান মহিলা এজেন্ট খুলিটি ছিনিয়ে নিয়ে সিংহাসনের দিকে এগিয়ে যায়। হঠাৎ খুলি নিজে থেকেই বাতাসে ভেসে ওঠে। সেই মুহূর্তে ক্রিস্টাল খুলির রাজা জেগে ওঠে। পুরো মন্দির কাঁপতে শুরু করে। 13টি খুলি চারদিকে ঘুরতে থাকে। এলেনা পুরো মহাবিশ্বের জ্ঞান পেতে শুরু করে, কিন্তু মানুষের মস্তিষ্ক এত তথ্য সহ্য করতে পারে না। সে থামতে চাইলেও দেরি হয়ে যায়। জ্ঞানের প্রবল ঢেউ তার মাথায় ঢুকে যায়, আর মুহূর্তের মধ্যে সে ছাই হয়ে যায়। যখন 13টি খুলি একত্রিত হয়ে তাদের আসল রূপ প্রকাশ করে, তখন সবাই বুঝতে পারে সোনার শহর আসলে ভিন গ্রহের জীবদের এক ফাঁদ ছিল। দলটি প্রাণ বাঁচিয়ে পালিয়ে যায়, আর পুরো মন্দির ধ্বংস হয়ে যায়। ঠিক তখনই তাদের সামনে এক অদ্ভুত উড়ন্ত যান দেখা দেয়।